জাতীয় নির্বাচনের আর বাকি মাত্র ৩ দিন, সরগরম পুরো দেশ। আসন্ন নির্বাচনে এমন অনেক কিছুই ঘটতে যাচ্ছে যা কখনো ঘটেনি আগে। এই নির্বাচনে জামায়াত ইসলাম জিততে পারে কিনা তার একটি ইঙ্গিত মিলেছে তুরস্কের একটি পত্রিকায়। খোদ রিসেপ তাইপ এরদোয়ানের অলিখিত মুখপাত্র ডেইলি সাবা পত্রিকায় প্রকাশিত এক মতামত বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন জাতীয় রাজনীতি নিয়ন্ত্রিত থাকায় মানুষের আসল জনমত আড়ালে ছিল, কিন্তু সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে কোনো বড় বাধাই ছাড়াই ভোট হওয়ায় ইসলামী ছাত্র শিবিরের প্যানেলগুলো বড় জয় পেয়েছে। এই ফলাফল কেবল আদর্শের পরিবর্তন নয়, বরং শিক্ষার্থীদের একটি প্র্যাকটিক্যাল রায়। তারা জবরদস্তি নয়, বরং যারা সুশৃঙ্খল এবং সাধারণ ছাত্রদের দিয়ে কাজ করে তাদের বেছে নিয়েছে। রাষ্ট্রের সাহায্য ছাড়া সংগঠিত হতে পারা কিংবা এক প্রকার নিষেধাজ্ঞার মধ্যেই আস্থা অর্জন করতে পারাকে গ্রহণযোগ্যতা হিসেবে দেখছে তুরস্কের পত্রিকাটি। দর্শক, এটি কেবল বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের উত্থানের বিশ্লেষণ নয়, এটি বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু পরিবর্তনের পূর্বাভাস। এরদোয়ান সরকার মুখপাত্র যখন জামায়াতের ছাত্র সংগঠনের সাফল্য নিয়ে কথা বলে, তখন বুঝতে হবে মাঠের চিত্র অনেক বদলে গেছে। দর্শক, তুরস্কের ডেইলি সাবা কোনো সাধারণ পত্রিকা নয়, এটি তুরস্কের একে পার্টি তথা প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অলিখিত মুখপাত্র হিসেবে কাজ করে। নির্বাচনের আগ দিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে এই পত্রিকার গভীর বিশ্লেষণ এরদোয়ান সরকারের একটি বড় জিওপলিটিক্যাল ইন্টারেস্টের দিকে ইঙ্গিত করছে। রিসেপ তাইপ এরদোয়ান নিজেকে মুসলিম বিশ্বের একজন অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। জামায়াত ইসলামের সাথে এরদোয়ানের একে পার্টির আদর্শগত মিল রয়েছে। 2016 সালে যখন জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হচ্ছিল, তখন এরদোয়ানই একমাত্র বিশ্ব নেতা ছিলেন যিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এবং রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিলেন। গুঞ্জন আছে 2024 সালের গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তুরস্ক বাংলাদেশের রাজনীতিতে বেশ সক্রিয় হয়ে ওঠে। তুরস্ক চায় মুসলিম বিশ্বের উদীয়মান শক্তিগুলোর সাথে তাদের একটি ঘনিষ্ঠ বলয় তৈরি করতে। সাবায় প্রকাশিত মতামতে বলা হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেও গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ব্যবস্থায় যেখানে জাতীয় নির্বাচনগুলো কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় অথবা ভোটারদের প্রভাবিত করা হয়, সেখানে ক্যাম্পাসের রাজনীতি প্রায় পরিবর্তনের আগামবার্তা দেয়। দর্শক, ডেইলি সাবার মতামতের মূল পয়েন্টগুলো বিশ্লেষণ করা যাক। ডেইলি সাবার তথ্য মতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের উপর। সেখানে দেখা গেছে, দীর্ঘদিনের তথাকথিত প্রগতিশীল বা বামপন্থী প্যানেলগুলোকে পেছনে ফেলে রক্ষণশীল ছাত্র সংগঠনগুলো একচেটিয়া জয় পেয়েছে, যাদের বড় অংশই ছাত্র শিবির সমর্থিত বা সমমনা। দর্শক, ছাত্র সংসদ নির্বাচনকে ধরা হয় জাতীয় রাজনীতির ল্যাবরেটরি। ক্যাম্পাসে ভোটাররা যখন স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা সরাসরি এক ধরনের আইডেন্টিটির পলিটিক্স বা রক্ষণশীল মূল্যবোধকে বেছে নিয়েছে। জামায়াতের মূল শক্তি হলো তাদের সুশৃঙ্খল বিশাল ছাত্র ভিত্তি। যদি তরুণ প্রজন্ম বা ফার্স্ট টাইম ভোটাররা ক্যাম্পাসের মতো জাতীয় নির্বাচনেও একই মানসিকতা দেখায়, তবে জামায়াতের ভোট ব্যাংকে বড় সড় বিস্ফোরণ ঘটা অসম্ভব নয়। ডেইলি সাবা বলছে, ছাত্ররা এবার প্রার্থীদের বিচার করেছে তাদের আচরণ এবং শৃঙ্খলার ভিত্তিতে। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকায় জামায়াতের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের যে স্টিম রোলার চলেছে, তাতে সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে তারা এবার কোনো পেশি শক্তি নয়, বরং সার্ভিস ওয়ারেন্টেড পলিটিক্স দিয়ে ছাত্রদের মন জয় করেছে। বাংলাদেশের অনেক ভোটাররাই অত্যাচারিত পক্ষের দিকে ঝুঁকে পড়ে। গত 1.5 দশকে তারা যেভাবে প্রতিকূল পরিস্থিতিতেও সংগঠন ধরে রেখেছে, তা ভোটারদের কাছে জামায়াতকে একটি টেকসই বিকল্প হিসেবে তুলে ধরছে। ডেইলি সাবার মতে, জাতীয় রাজনীতি যখন টাইটলি ম্যানেজড থাকে, তখন মানুষ বিকল্প পথ খোঁজে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলিতে সেটিরই প্রতিফলন ঘটেছে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত দীর্ঘদিন কোণঠাসা ছিল, ফলে নীরবে জামায়াতের ভোট ব্যাংক ভারী হবার প্রবল সম্ভাবনা রয়েছে। দেশে ইসলামপন্থী ভোটার যে বেড়েছে তা নিয়ে সন্দেহ নেই। এসব ভোটই বিএনপিকে টেক্কা দিতে জামায়াতের মূল অস্ত্র হতে পারে। দর্শক, এই নির্বাচনে জামায়াত এগিয়ে যেতে পারে কয়েকটি ফ্যাক্টরে। প্রথমত, জামায়াতের সবচেয়ে বড় শক্তি তাদের অর্গানাইজড ভোটার। সাধারণত
চাপমুক্ত পরিবেশে জামায়াতের ভোটাররা শতভাগ ভোট কেন্দ্রে যায়। এই অর্গানাইজড ভোটগুলোই জামায়াতের পক্ষে জয়ের ব্যবধান গড়ে দিতে পারে। দ্বিতীয়ত, জামায়াতের প্রার্থীরা সাধারণত স্থানীয় পর্যায়ে ক্লিন ইমেজ এবং মানবিক কাজের জন্য পরিচিত। সাধারণ মানুষ যারা দুর্নীতি আর হাঙ্গামায় ক্লান্ত, তারা একটি ডিসিপ্লিনড দলের হাতে ক্ষমতা দেখতে চাইতে পারে। আর তৃতীয়ত, ডেইলি সাবাজের সংকেতটি ধরেছে, তা হলো দেশের শিক্ষিত এবং সচেতন তরুণদের রায় এখন রক্ষণশীলতার দিকে। এই হাওয়া যদি মফস্বলেও লেগে থাকে, তবে জামায়াত চমক দেখিয়ে দিতে পারে। দর্শক, রাজনৈতিক মহলে গুঞ্জন আছে 5 আগস্টের পর তুরস্কে বাংলাদেশ নিয়ে একটা বাড়তি তৎপরতা দেখা যাচ্ছে। তুরস্ক চায় দক্ষিণ এশিয়ায় তাদের এমন একটি বন্ধু সরকার থাকুক যারা তাদের আদর্শিক মিত্র হবে। জামায়াত ক্ষমতায় আসা মানে তুরস্কের জন্য এই অঞ্চলে একটি বিশাল দরজা খুলে যাওয়া। তাই সাবাহ মতামতকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এটি এরদোয়ান প্রশাসনের একটি প্রচ্ছন্ন বার্তা হতে পারে যে তারা বাংলাদেশে একটি রক্ষণশীল ও স্থিতিশীল শক্তির উত্থানকে স্বাগত জানাতে প্রস্তুত। তুরস্কের এই পরোক্ষ সমর্থন এবং পত্রিকাটির এমন বিশ্লেষণ জামায়াত কর্মীদের মানসিকভাবে কয়েক ধাপ এগিয়ে দিচ্ছে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন আর কেবল দেশের ভেতরের শক্তিগুলি লড়াই করছে না, বরং তুরস্কের মতো আঞ্চলিক পরাশক্তিগুলোর চাওয়া পাওয়াও মিশে আছে। 12 ফেব্রুয়ারির ব্যালট বলে দেবে ছাত্র সংসদ নির্বাচনের মতো জাতীয় ক্ষমতায় পরিবর্তনের নতুন ইতিহাস হতে যাচ্ছে কিনা।